আরে তোমার যেটা বলছি তুমি সেটা করো। স্যার এমার্জেন্সি কি হয়েছে? হিক্কা সাহেব লোক পাঠাইছে। কোথায়? কাঠের আড়ত। সর্বনাশ করছে। এত করে বললাম আমার এলাকায় যেন তার লোক না আসে, তারপরেও সরাসরি আড়তে কি চায়? মাল দেবে, টাকা নিয়ে যেতে বলে। তোরা যা, আমি জুতার পরে আসছি। চলি। স্যার জুতা পরে এক্ষুনি আসছে। এই আগে মোজা পরবে। আচ্ছা ওই যে স্যার চলে এসেছেন। কি ব্যাপার, তোমরা এখানে কেন? হিক্কা সাহেব আপনার সাথে দেখা করতে আসছেন। হ্যাঁ, হিক্কা সাহেব কোথায়? দেখি মেয়ে মানুষ নিয়ে আসছো কেন? আমার কি সেই বয়স আছে নাকি? মিয়া এইসব তেলেসমাতি আর কত দেখাবা? আরে তেলেসমাতি তো সবে শুরু, এখনই ঘাবড়ে গেলে? কি জন্য আসছো তাই বলো। আমার হঠাৎ টাকার দরকার। আমি তো কাউরে টাকা ধার দিই না। আরে ধার না, মাল নিয়ে এসে। হ্যাঁ, সর্বনাশ করছো। এইখানে মাল নিয়ে আসছো আর করছোটা কি? তুমি তো আমার ডুবাইবা। এত ভয় পাও কেন? খালি টাকা থাকলে এই ব্যবসা হয় না, সাহসও লাগে। কত টাকার মাল আনছো তাই কও। একটা পুরা। ঠিক আছে, তাড়াতাড়ি কাইটা ভরো, আর ভবিষ্যতে এইখানে মালের লেনদেন হবে না। ওকে, কাম অন। স্যার, ক্রিমিনালরা পালিয়ে গেছে। রাইট স্যার। লাল মোহাম্মদের কাঠের আড়ত থেকে ওরা চলে গেছে। রাইট স্যার। আমি কি নিয়ে আসবো? হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। কি ব্যাপার? একদল ক্রিমিনাল কিছুক্ষণ আগে আপনার কাছে এসেছিল। দেখেন, আমি কাঠের ব্যবসা করি, বহু রকমের লোক আমার কাছে আসে। কে ভালো মানুষ আর কে ক্রিমিনাল তা বোঝা আমার পক্ষে সম্ভব না। ঘটনা কি হয়েছে তাই কন। ওই ক্রিমিনালদের আমরা ফলো করছিলাম, আমাদের কাছে ইনফরমেশন আছে ওরা অবৈধ মাল পাচার করে। আপনি কি কইতে চান আমি অবৈধ ব্যবসা করি? আমি কিছুই বলতে চাইছি না, আপনাকে আমার সাথে হেডকোয়ার্টারে যেতে হবে। এসপি সাহেব দেখা করতে বলেছেন। আপনি যদি আমাকে কোন রকম সন্দেহ করে থাকেন তাহলে আমি যাবো না। তবে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি নিজেই আন্দোলন করি, সেই ব্যাপারে কথা বলার লেগে আমি যাব। হ্যাঁ, আপনি যান, আমি আসবো। ঠিক আছে। হ্যালো, এসপি মোবারক সাহেব একটু দেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কে? লাল মোহাম্মদ। লালে লাল দুনিয়া। কোত্থেকে? কক্সবাজার থেকে। আপনার একটু কদম বসি করতে চাই। হঠাৎ এত বিনয়, ব্যাপারটা খুলে বলো। না মানে আপনি যে বলছিলেন চিটাং থেকে কক্সবাজার বদলি হইবেন, তার কি হইল স্যার? ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, 2-4 দিনের মধ্যে জয়েন করব। হ্যাঁ, বাবা বাবা, তাইলে আর চিন্তা নাই। এদিকে একটু ঝামেলা হয়েছে স্যার। এখানকার বিদায়ী ভদ্রলোক এসপি সাহেব আমারে ডাকছে, কিন্তু আমি তো স্যার পুলিশ দেখলে ভয় পাই। কেন, কোনো ভেজাল করেছো নাকি? কথা বলছো না কেন? এই একটুখানি। তুমি সন্ধ্যা আমার বাসা ফোন করো, তোমার ব্যবস্থা হয়ে যাবে। আমার ট্যাবলেটটা রেডি রেখো। আমি কক্সবাজার এসপি সাহেবকে বলে দেব, তোমাকে যেতে হবে না। জি স্যার, আপনার মেহেরবানি। রাখি স্যার, আসসালামু আলাইকুম। উফ, হ্যালো এসপি সাহেব, মোবারক, কেমন আছেন? ভাই ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, 2-1 দিনের মধ্যে জয়েন করব। শুনুন, আপনার ওখানে লাল মোহাম্মদ নামে একজন ব্যবসায়ী আছেন, ভদ্রলোক আমার পরিচিত। ওনাকে নাকি আপনি ডেকেছেন, ওনার কেসটা আমি এসে ডিল করি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। স্যার আপনার ধৈর্য আছে স্যার। স্যার এসপি মোবারক 6 বছর পূর্বে গড়াই থেকে ক্লোজ, 1 বছর পর সাসপেন্ড, তার 2 বছর পর ডাবল প্রমোশন। স্ট্রেঞ্জ। জি স্যার। এসপি মোবারকের বাসায় লাগাও। জি স্যার। হ্যালো, তার তো বাসায় নাই। আচ্ছা, হ্যালো, শোনো, চিটং থেকে কক্সবাজারের পথে 15 কিলোমিটার দূরে সিসিটিভি বিল্ডিং এর পাশে ঝাউবনে ঠিক রাত 9টায় আসবে। আচ্ছা স্যার। ঘটনা কি কি হয়েছে স্যার? সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ? আমাদের ডিপার্টমেন্টের একজন অফিসার সবকিছু ভিডিও করে ফেলেছে। এখন কি হবে স্যার? ও যদি উপর লেভেলে আমার নামে কোনো কমপ্লেন করে তাহলে আমার চাকরি তো যাবেই। ও তোমারও জেল ফাঁসি হয়ে যাবে। অত ভয় পায়েন না স্যার, ওর নাম ঠিকানাটা দেন, আজ রাতের মধ্যে এর ব্যবস্থা আমি করতেছি। ও তো তাকে পুলিশ লাইনে, সেখানে যে তুমি কি করবে? হ্যাঁ দেখেন না কি করি। খবরদার খবরদার, তুমি আবার ধরা পড়ে পর ডেকেনো না।
আপনার রুমে কারা এসেছিল? কোথায়? শব্দ শুনতে পেলাম। কি জানি, আমি ঠিক বলতে পারবো না। আপনি আমার কথা অ্যাভয়েড করে যাচ্ছেন। সরি, আপনার কথার জবাব দিতে আমি বাধ্য নই। পুলিশ কোয়ার্টারে কোনো গন্ডগোল হলে যে কেউ তা জানাতে বাধ্য। সেটা আমি জানি, কিন্তু আমার ব্যাপারটা সম্পূর্ণভাবে আলাদা, তা নিশ্চয়ই আপনি জানেন। এক্সকিউজ মি, এত রাতে ওদিকে কোথায় যাচ্ছেন? সরি, টপ সিক্রেট।